অফিসে যাচ্ছি আমি। আচ্ছা শোনো, ওই 5,000 টাকা দিয়ে যাও না, ঘরের রেশন সব শেষ হয়ে গেছে, নিয়ে আসতে হবে। আচ্ছা দিচ্ছি, এই নাও। ঠিক আছে? ঠিক আছে। ম্যাম আপনার পার্সেল। কি নামে আছে? বুবাই রয়। ভাই কত টাকা? 10,000 টাকা। আরে আমার পার্সেল চলে এসছে, টাকাটা তুমি দিয়ে দাও। হ্যাঁ আরে শোনো, বলছি 2-3 হাজার টাকা দিয়ে যাও না। কেন? ঘরের বাজার ঘাটের জন্য তোমাকে তো আমি টাকা দিয়ে দিয়েছি। বন্ধুদের সাথে একটু মুভি দেখতে যাবো, ওই জন্য টাকা আছে। এই নাও এটিএম, ভুলভাল একদম খরচা করবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে চলে এসছে তুমি, এই দেখো আমি কত শপিং করে এনেছি দেখো। আমি তোমাকে এটিএম কার্ড দিয়েছি, তার মানে এটা না যে তুমি যা ইচ্ছা তাই করে আসবে। যা কিছু কোথায় এনেছি, ঘরে লাগবে যে জিনিসপত্রগুলো সেগুলোই দিয়ে এনেছি। তোমার মনে হয় না একবার ফোন করে জিজ্ঞাসা করা উচিত ছিল? এতে জিজ্ঞাসা করার কি আছে? আমি আমার মর্জি মতন একটু শপিংও করতে পারবো না? দেখো আমি না ধৈর্য ধরতে পারছি না, এই কথাটা আমি আগেই বলতে চাইছিলাম, কিন্তু আজকে আমি বাধ্য হয়ে বলছি। কি বলতে বাধ্য হচ্ছ? তোমার কাছে তো কোনো কাজ বাজ নেই, আমি একাই কামাই, ঘরে বসে বসে না আমার টাকা ওড়ানো বন্ধ করো। ওড়াই না আমি, যেখানে দরকার হয় সেখানেই খরচা করি। আচ্ছা ওই 10,000 টাকার জুতোটা নেওয়া জরুরি ছিল? বন্ধুদের সাথে মুভি দেখতে যাওয়াটাও কি জরুরি ছিল? তো কি করবো, আমি সারাদিন ঘরে বসে থাকবো? একটু লাইফে এনজয় করবো না? গিয়ে কাজ বাজ খোঁজো আর আমার টাকা ওড়ানো বন্ধ করো। আরে এখন কাজ পাচ্ছি না, আমি কি করব? আর কি এটা আমার টাকা তোমার টাকা তুমি বলছো? বউ তুমি আমার, ঠিক আছে? তোমার টাকাতেও তো আমার অধিকার থাকবে নাকি? আরে কি করে বোঝাবো তোমাকে, এখনকার সময় টাকা কামানো খুব মুশকিল হয়ে গেছে, জানো তুমি এটা? তো আমিও সারাদিন ঘরের সব কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, ঘরের সমস্ত রান্না বান্না সমস্ত কিছু করে রাখি। এইসব কাজ করো বলে তোমাকে আমি রাইট দিইনি, তুমি যেখানে খুশি আমার টাকা উড়িয়ে আসবে। কিন্তু তুমি যখন এইসব করতে, আমি তো তোমাকে কিচ্ছু বলিনি। মানে? মানে এইটাই, যখন তুমি পড়াশোনা করছিলে আর আমার জব ছিল, তখন তুমিও কিন্তু আমার টাকাগুলো ওড়াতে, নিজের শখ পূরণ করতে। তখন তো আমি বলিনি আমার টাকা তুমি এইভাবে কেন ওড়াচ্ছ। বরের টাকা বর বইয়ের দুজনার, কিন্তু শুধু বইয়ের টাকা শুধু বইয়েরই, এমনটা কেন? এইটা কোথা থেকে ঠিক হলো? আর যদি এইটা ঠিক হয় না, তাহলে আজ পর্যন্ত ঘরের স্বামীরা ঘরের যত দায়িত্ব পালন করে না, তাহলে ওইটাও ভুল। ওদেরকেও নিজের কষ্টের টাকা কাউকে দেওয়া উচিত না। ওদেরও না এইটাই বলা উচিত ওদের বউকে, যে নিজের কষ্টের টাকা এরকম ওড়ানো বন্ধ করো। ওদেরকেও না নিজের বাড়ির লোকের কোনো শখ পূরণ করা উচিত না। নিজের বউকে ঘরের মধ্যে আটকে রাখা উচিত, বাইরে কোথাও যেতে দেওয়া উচিত না। দেখো কথাটা কিন্তু খুব সিম্পল, একটা ছেলেই না নিজের জন্য না, নিজের ফ্যামিলির সবার জন্য ইনকাম করে। আর যদি বাই চান্স সে টাকা কামানো বন্ধ করে দেয় না, তাহলে এই বাড়ির লোকও তাকে ইজ্জত দেয় না, মান সম্মান দেয় না। মনে রেখো, একটা ছেলে যতক্ষণ টাকা কামায় ততক্ষণই সে একটা ভালো ছেলে থাকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে শেয়ার করো, আর নতুন হলে ফলোটা করতে ভুলো না। টাটা, ফের দেখা হবে নতুন